আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব রোজা ভাঙে না যে কিছু বিষয় সম্পর্কে। অনেক মানুষ অজ্ঞতার কারণে মনে করেন ছোট ছোট কারণে রোজা নষ্ট হয়ে যায়, কিন্তু শরীয়তের বিধান স্পষ্ট, ইচ্ছাকৃত কাজ আর অনিচ্ছাকৃত কাজ এক নয়। তাই প্রতিটি বিষয় গভীরভাবে বুঝে নেওয়া জরুরি। ১. ভুলে খাওয়া বা পান করা। রোজা অবস্থায় যদি কেউ সম্পূর্ণ ভুলে গিয়ে কিছু খেয়ে ফেলে বা পানি পান করে, তাহলে তার রোজা ভাঙে না, কারণ সে ইচ্ছাকৃতভাবে করেনি। যখনই মনে পড়বে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করতে হবে। আল্লাহ বান্দার ভুলকে ক্ষমা করেন। এখানে মূল বিষয় হল নিয়ত ও ইচ্ছা। ২. অনিচ্ছাকৃতভাবে বমি হওয়া। অসুস্থতার কারণে হঠাৎ বমি হয়ে গেলে রোজা ভাঙে না, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে মুখে আঙুল দিয়ে বা অন্যভাবে বমি করায়, তাহলে রোজা ভেঙে যাবে। তাই এখানে পার্থক্য হল নিজের ইচ্ছায় নাকি অনিচ্ছায়। ৩. স্বপ্নদোষ হওয়া। রোজা অবস্থায় দিনের বেলা ঘুমালে স্বপ্নদোষ হয়ে যেতে পারে। এতে রোজা ভাঙে না, কারণ এটি মানুষের নিয়ন্ত্রণে নেই। তবে নামাজের জন্য গোসল ফরজ হয়ে যায়। শরীয়ত মানুষের অসহায় অবস্থাকে দোষ দেয় না। ৪. গোসল করা বা সাঁতার কাটা। অনেকে ভাবেন রোজা রেখে গোসল করলে রোজা নষ্ট হয়। এটা ভুল ধারণা। গোসল করলে রোজা ভাঙে না, এমনকি গরমে সাঁতার কাটলেও রোজা ভাঙে না, যতক্ষণ পর্যন্ত পানি গলার ভিতরে প্রবেশ না করে। তাই সতর্ক থাকতে হবে, কিন্তু অযথা ভয় পাওয়ার দরকার নেই। ৫. চোখে ড্রপ বা ওষুধ ব্যবহার করা। চোখে ড্রপ দিলে তা সরাসরি পাকস্থলিতে পৌঁছে না, তাই চোখের ওষুধ ব্যবহার করলে রোজা ভাঙে না। অসুস্থ হলে চিকিৎসা নেওয়া যাবে। ইসলাম কষ্টের ধর্ম নয়। ৬. আতর বা সুগন্ধি ব্যবহার করা। রোজা অবস্থায় আতর লাগানো বা সুগন্ধি ব্যবহার করলে রোজা ভাঙে না। সুগন্ধ নেওয়া রোজার পরিপন্থী নয়, তবে ধোঁয়া বা বাষ্প ইচ্ছাকৃতভাবে টেনে নেওয়া থেকে বিরত থাকতে হবে। ৭. রক্ত পরীক্ষা বা অল্প রক্ত দেওয়া। রোজা রেখে সাধারণ রক্ত পরীক্ষা করালে রোজা ভাঙে না। অল্প পরিমাণ রক্ত দিলে রোজা নষ্ট হয় না, তবে শরীর খুব দুর্বল হয়ে গেলে সতর্ক থাকতে হবে। ৮. মিসওয়াক বা টুথব্রাশ ব্যবহার করা। রোজা অবস্থায় দাঁত পরিষ্কার করা জায়েজ, মিসওয়াক করা সুন্নত। তবে টুথপেস্ট ব্যবহার করলে খেয়াল রাখতে হবে যেন কিছু গলার ভিতরে না যায়। ৯. ধুলাবালি বা ধোঁয়া অনিচ্ছাকৃতভাবে ঢুকে যাওয়া। রাস্তা চলার সময় ধুলা বা ধোঁয়া অজান্তে ভিতরে ঢুকে গেলে রোজা ভাঙে না, কারণ এটি ইচ্ছাকৃত নয়। ইসলাম ইচ্ছাকৃত কাজের উপর হুকুম দেয়। ১০. কুলি করার সময় অসাবধানতাবশত পানি ঢুকে যাওয়া। অজুর সময় কুলি করতে গিয়ে যদি অসাবধানতাবশত সামান্য পানি ঢুকে যায়, তাহলে রোজা ভাঙে না, তবে ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে রোজা ভেঙে যাবে। তাই রোজা অবস্থায় কুলি করার সময় বাড়াবাড়ি করা উচিত নয়। ১১. ঘাম গিলে ফেললে রোজা ভাঙে না। গরমের দিনে কাজ করার সময় মুখে ঘাম চলে আসতে পারে। এই ঘাম যদি অজান্তে ভিতরে চলে যায়, তাহলে রোজা ভাঙে না, কারণ এটি খাদ্য বা পানীয় নয় এবং ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা হয় না। ১২. ঠোঁট ভেজানোর জন্য জিভ দিয়ে ঠোঁট স্পর্শ করলে রোজা ভাঙে না। অনেক সময় ঠোঁট শুকিয়ে যায়, তখন মানুষ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। এতে রোজা নষ্ট হয় না, যতক্ষণ পর্যন্ত বাইরে থেকে কিছু এনে গিলে ফেলা না হয়। ১৩. ধুলাবালি বা হালকা গন্ধ অজান্তে নাকে ঢুকে গেলে রোজা ভাঙে না। রাস্তা চলার সময় ধুলা বা বাতাসের সঙ্গে কিছু ভিতরে চলে গেলে রোজা নষ্ট হয় না, কারণ এটি নিয়ন্ত্রণের বাইরে। তবে ইচ্ছাকৃতভাবে ধোঁয়া টেনে নেওয়া যাবে না। ১৪. পুষ্টিকর নয় এমন ইনজেকশন নিলে রোজা ভাঙে না, যেমন ব্যথার ইনজেকশন, অ্যান্টিবায়োটিক বা সাধারণ চিকিৎসার ইনজেকশন। এগুলো পুষ্টি যোগায় না, তাই এসব নিলে রোজা ভাঙে না। তবে পুষ্টিকর স্যালাইন বা গ্লুকোজ নিলে রোজা ভেঙে যাবে। ১৫. শরীরে তেল, লোশন বা ক্রিম ব্যবহার করলে রোজা ভাঙে না। ত্বকে কিছু লাগালে তা পাকস্থলিতে প্রবেশ করে না, তাই শরীরের যত্ন নেওয়া রোজার পরিপন্থী নয়। ১৬. রক্তচাপ মাপা বা অক্সিজেন নেওয়া খাদ্য বা পানীয় নয়, তাই এতে রোজা নষ্ট হয় না। ১৭. দাঁত থেকে রক্ত বের হলে রোজা ভাঙে না। মাড়ি থেকে রক্ত বের হলে তা নিজে থেকেই বের হয়। যতক্ষণ পর্যন্ত তা ইচ্ছাকৃতভাবে গিলে ফেলা না হয়, ততক্ষণ রোজা ভাঙবে না। ১৮. কান পরিষ্কার করলে রোজা ভাঙে না। কানের বাইরে পরিষ্কার করলে রোজা ভাঙে না, তবে এমন কিছু ব্যবহার করা যাবে না যা ভিতরে গিয়ে গলার সঙ্গে সংযুক্ত হয়। ১৯. চোখে কাজল ব্যবহার করলে রোজা ভাঙে না। চোখে কাজল বা ওষুধ ব্যবহার করলে রোজার ক্ষতি হয় না, কারণ তা সরাসরি খাদ্যনালীতে যায় না। ২০. ভুল করে কিছু মুখে নিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দিলে রোজা ভাঙে না। যদি কেউ ভুল করে কিছু মুখে দেয় কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে ফেলে এবং তা গিলে না ফেলে বের করে দেয়, তাহলে রোজা নষ্ট হয় না। রোজার মূল শিক্ষা হল আত্মসংযম এবং ইচ্ছার নিয়ন্ত্রণ।
তাই কোনটি ইচ্ছাকৃত আর কোনটি অনিচ্ছাকৃত এই পার্থক্য বুঝে রোজা পালন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।